الدين اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله মারকাজুস সুন্নাহ কুরশাদাকাতুন কওমি মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই ওয়াজ ও দোয়ার মাহফিলে অত্যন্ত শ্রদ্ধাভাজন সর্বজন শ্রদ্ধেয় উস্তাদুল আসাদাত মাননীয় সভাপতি হযরতুল আল্লামা আশিক মুস্তাফা হাফিজাহুল্লাহ দামাত বারাকাতুহু, আজকের এই মাহফিলের মাননীয় সহ সভাপতি আলহাজ হযরত মাওলানা মুফতি বুরহানুদ্দিন সাহেব দামাত বারাকাতুহু এবং সম্মেলনের সম্মানিত প্রধান মেহমান, সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত প্রধান আলোচক এবং সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, মুআজ্জাজ দিগার আমন্ত্রিত উলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট সম্মানিত মুরব্বিয়ানে ইজম, আমার প্রিয় যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে সম্মানিতা মা ও বোনেরা, আমরা সকলে প্রাণ ভরে জবান খুলে মহব্বতের সাথে আল্লাহর শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা আজকে আমাদেরকে এই বেহেশতের বাগান সদৃশ বাগানে বসে পবিত্র কুরআন ও হাদিসের আলোচনা শোনার এবং বলার সুযোগ করে দিয়েছেন। এই জন্য শুকরিয়া তান সবাই জবান করে বলি আলহামদুলিল্লাহ, আবারও বলি আলহামদুলিল্লাহ। মতির কদর বাদশা জানে কিংবা জানে জওহারি, ফুলের কদর ভমর জানে কিংবা জানে সাপরি। মুআজ্জাজ হাজিরিন, আল্লাহর এই জমিনের উপরে বর্তমানে 800 কোটির মতো কম বেশ হতে পারে লোক বাস করতেছে। আপনারা বলুন, সব মানুষের দাম কি সমান? না। সবাই সব জিনিস চিনে? না। সব কথা বুঝে? না। সব জিনিসের মূল্যায়ন করতে পারে? না। সকলের দাম সমান? না। এই আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে কত হাজারো কোটি ঘর দরজা আছে, সব ঘর দরজার দাম কি সমান? না। যে ঘরের মধ্যে নাটক হয়, মদের আড্ডাখানা হয়, নাচ গান হয়, এই ঘর আর যে ঘরের ভিতরে আল্লাহর কুদরতি কদমে সাজদা দেওয়া হয়, এই দুই ঘরের সম্মান কি সমান? না। সম্মান না। যেখানে থিয়েটার হয়, নাটক হয়, সিডি হয়, গান বাজনা হয়, মদের আড্ডা হয়, অনেক ধরনের অশ্লীল বেহায়াপনা কাজ হয়, হাজারো লক্ষ মানুষ সমায়েত হয়। আর যেখানে পবিত্র কুরআন ও হাদিস থেকে আলোচনা হয়, উলামায়ে কেরাম একত্রিত হন, আর এমন সুন্দর এক মনোরম পরিবেশে বসে মহব্বতের সাথে যেখানে আলোচনা হয় এবং শুনে, এই মাহফিল আর সেই মাহফিল দুটা কি এক মাহফিল? আসমান জমিন পার্থক্য। যুবক ভাইয়েরা আমার, শুরুতেই আমি আপনাদেরকে একটা সুসংবাদ শোনাবো। আমার এই সুসংবাদটুকু আমার নয়, আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে পবিত্র বাণী। আমি গুনাহগারের জবান দিয়ে আপনাদেরকে শোনাবো। এমন সুন্দর সুসংবাদগুলি শোনার পরেও যদি কোনো যুবক যদি সচেতন না হয়, তার ভিতরে একটু অনুভূতি, অনুশোচনা, অনুতপ্ত যদি না হয়, আগ্রহ যদি পয়দা না হয়, আবেগ সৃষ্টি না হয়, বোঝা যাবে যে হতভাগা এই কপাল ফোড়া। তাই অত্যন্ত মনোযোগের সাথে কথাগুলি শোনার আহ্বান করছি। আজকে আমরা যে মাহফিলে আসছি, এখানে আল্লাহ নবীর ওয়ারিস উলামায়ে কেরাম, বুজুর্গানে দিন, অত্যন্ত প্রখ্যাত আলেম, যিনি আজকের সবার সভাপতি উস্তাদুল আসাদাত, অনেক বয়োজ্যেষ্ঠ মুরব্বী, হাজারো ছাত্রের উস্তাদ, হাজারো মুহাদ্দিসের উস্তাদ, তিনি আজকের সবার সম্মানিত সভাপতি। এবং যারা ভূমিষ্ঠ আছেন, এক কথায় সূর্য উদিত হলে যেমন অন্ধকার পালিয়ে যায়, সূর্য অস্তমিত গেলে আবার যেন অন্ধকার চলে আসে, এমন ধরনের
আলেম যখন দুনিয়াতে বিদায় হয়, মাউতুল আলেমে মাউতুল আলম, আমরা একের পর এক এমন ভাবে আলেম হারাইতেছি, যারা চলে যাচ্ছে এই জায়গার পূরণ হচ্ছে না। এই জন্য আমরা দোয়া করবো, আল্লাহ তাদের নেক হায়াত তুমি বাড়ায়া দাও, সকালে না আমি। আল্লাহ আমাদেরকে এতিম করিও না, শূন্যতায় ফেলে দিও না। আমাদের রাহবার পথ প্রদর্শক তাদেরকে আল্লাহ তুমি উঠায় নিও না, তাদের হায়াত বাড়ায়া দাও। আজকে সমাজ যে অবস্থায় আছে, এই সমাজের রাহাবরি কে করবে? কে দিক নির্দেশনা দিবে? কে আমাদেরকে পথ প্রদর্শক হিসাবে সামনে পথ দেখাবে? কে সেই জুলমাত থেকে আলোর দিকে টেনে আনবে? তাই এদেশের উলামা সমাজ এক কথায় লাউলা উলামা হালাকাল জুহালা, উলামায়ে কেরাম যদি এই জমিনের উপর না থাকে, আম জাহেল মানুষগুলি সব ধ্বংস হয়ে যাবে। এই জন্য এই সমস্ত প্রতিষ্ঠানের দরকার আছে। আর উলামায়ে কেরাম তারা নক্ষত্র উজ্জ্বল সূর্যের চেয়ে আরো বেশি আলো এই সমাজকে দিচ্ছেন। এই জন্য তাদের জন্য বারবার দোয়া করবো, আল্লাহ সকলকে তুমি নেক হায়াত বাড়ায় দাও, সকল বানা। আবার যুবক ভাইয়েরা, আমরা একদিন ছিলাম না, একদিন দুনিয়ায় থাকবো না। ছিলাম কোথায়, যাব কোথায়, কেন বা দুনিয়াতে আসলাম? একটু ছোট্ট একটা অঙ্কের হিসাব মেলায় নেই। আমরা সকলেই ছিলাম আলমে আরো হয়, ক্রমান্বয়ে দলে দলে এসেছি মায়ের রেহেম হয়ে আলমের দুনিয়ায়। ইচ্ছা করে আসতে পারি নাই, আল্লাহ আমাদেরকে দুনিয়ায় প্রেরণ করেছেন। আবার এই দুনিয়ায় ইচ্ছা করে থাকতে পারবো না, অল্প সময়ের জন্য পাঠাইছেন, আবার তিনি উঠায় নেবেন, চলে যাইব আলমে বরজকে, যেটাকে কবর জগৎ বলা হয়। এই কবর জগৎ অর্থাৎ মৃত্যুর পরে সেটা আলমে বরজক। যে যেখানেই মরো, সাগর ডুবে মরো, আগুনে ফুলে মরো, ভাগে খেয়ে ফেলো, বিমানে ফুলে সাই হয়ে যাক, যে যেভাবেই দুনিয়াতে বিদায় হোক, পরবর্তীটাই তার আলমে বরজক, কবর জগৎ। এখানে শেষ নয়, আমরা আলমে আরো ছিলাম, আসলাম আলমের দুনিয়ায়, কিছুদিন থাকার পর চলে যাইব আলমে বরজকে। সেখানে কিছুদিন অবস্থানের পর আল্লাহ উঠাইবেন আমাদেরকে হাসরের ময়দানে। সেই জায়গায় 50,000 বছর পর্যন্ত দুনিয়ার হিসেবে দাঁড়ায় অপেক্ষা করতে হবে। কি এই দুনিয়ার জীবনে আমি কি করেছি না করেছি, আমার জীবনের একটা হিসাব আল্লাহর সামনে দিতে হবে। কথা ঠিক না বেশি? কারণ আমরা কবর বিশ্বাস করি, আখিরাত বিশ্বাস করি, হিসাব নিকাশ বিশ্বাস করি। নাস্তিকেরা বিশ্বাস করে না। আজকে দুনিয়ার মানুষগুলি কয়েকটা ভাগে ভাগ হয়েছে, একদল নাস্তিক, একদল মুশরিক, একদল সংসার থেকে, আরেকটি দল হলো ইসলামের অনুসারী। যেরকম সুবহানাল্লাহ। নাস্তিকদের কথা, মুশরিকদের কথা, সংসার থেকেদের কথা আমি বলতে যাব না, সেদিকে সময় নষ্ট করবো না। আমি বলবো যারা ইসলামের অনুসারী, আমরা যারা ইসলামের অনুসারী মুসলমান দাবি করি, আমরা কোন ধরনের মুসলমান, আমাদের কি করণীয় ছিল আর করতেছি কি, আমাদের কি বর্জনীয় ছিল, বর্জন করছি কিনা, আমাদের করণীয় কি আর বর্জনীয় কি, মুসলমান আজ কোন অবস্থায় আছে, একটু হিসাব করব। আমার নামের ভিতরে কিন্তু আমার একটা ব্যাখ্যা আছে, সুযোগ পাইলে ব্যাখ্যা দেব। মুসলমান লিখলে 6টা হরফ লাগে। আমি মুসলমান, মুসলমানি সসরতা সসমানি নিমে আউয়াল মৌতেরা বুদ খুদবুদানি দুম সিনে সফর করদান কফি পাস সুম লামে গাজা কুরদান